আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের ইফতার স্পেশাল আরও একটি নতুন রেসিপিতে। আশা করব মাহে রমজানের এই পবিত্র মাসে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই বেশ ভালোই আছেন। আজকে খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট চিকেন নাগেটসের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর শব্দ শুনে বুঝতে পেরেছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এগুলো মাশাল্লাহ বাইরে থেকে হবে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা হবে অনেক বেশি জুসি, যেগুলো খেতে অসম্ভব রকমের মজার হয়। আর ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের এই একটি আইটেম। তো আশা করব এবার রমজানে ইফতার টেবিলে আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে এই নাগেটসগুলো বানাবেন। রেসিপির শুরুতেই প্রথমে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে একটি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটি চিকেনের এক পাশের বুকের মাংস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ লেবুর রস। এখানে আমি ভালোভাবে চিপে এখান থেকে লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু পাউরুটি এবং আরও দিয়ে দিচ্ছি একটি ম্যাগি ম্যাজিক মশলা। এখানে আমি প্রায় 3 টুকরো পরিমাণ পাউরুটি ব্যবহার করেছি। আর সম্পূর্ণ ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এরকম একটি মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি একটি চপিং বোর্ডের উপর থেকে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে একসাথে দিয়ে দিচ্ছি। এখানে নিচ থেকে তেল ব্রাশ করে নিলে এই মিশ্রণটা নিচ থেকে কিন্তু লেগে যাবে না, কেননা এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই আঠালো থাকে। এবার একটি স্পেস চুলার সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণটিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি এবং এই সম্পূর্ণ মিশ্রণটাকে একটি স্কোয়ার শেপ করে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এই মিশ্রণটি সম্পূর্ণ দিকে যেন সমানভাবে ছড়িয়ে পড়ে। আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কিছুটা সময় নিয়েই এই স্কোয়ার শেপটা দিয়ে দিয়েছি। এবার আমি একটি স্ক্রেপার দিয়ে এরকমভাবে লম্বালম্বিভাবে এই মিশ্রণটাকে কেটে নিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু কিছুটা সমান রেখেই এগুলোকে কাটার চেষ্টা করছিলাম, তবে বলতে পারি না যে আসলে সমান হয়েছে কিনা। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আর এ তো দেখতেই পাচ্ছেন আবার অপোজিট সাইড থেকেও কিন্তু আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু আমার নাগেটসের শেপগুলো কিন্তু হয়ে যাচ্ছে খুবই সহজে। এখানে বলে রাখা ভালো, আপনারা যদি স্ক্রেপার বা ছুরির সাহায্যে এই কাজটি করতে যান তাহলে স্ক্রেপার বা ছুরির মধ্যে আপনারা এক্সট্রা একটু তেল ব্যবহার করে নেবেন, এতে করে খুব সহজে এখানে কাটার কাজটা করে নিতে পারবেন। আর এ তো আমি একটি নাগেটসের শেপ উঠিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে কিছুটা চেপে এটাকে আরও একটু সুন্দর করে স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। আর এ তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাগেটসের শেপ কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি কিছু ময়দা, আর আরও একটি বাটির মধ্যে কিছুটা ময়দা এবং কিছুটা পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার প্রথমে ময়দার মধ্যে এই নাগেটসের শেপগুলোকে কোট করে তারপর এই ময়দার মিশ্রণটার মধ্যে ভালোভাবে ভিজিয়ে এবার আমি এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাসায় বানানো, এর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এবার আমি চারপাশ থেকে এটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন, অর্থাৎ সেই পানির মিশ্রণটার মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে পারেন। আর এই তো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েই কিন্তু আমার এই নাগেটসগুলো একদম পারফেক্টলি রেডি। এবার আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। আর কিছু নাগেটস আমি একটি এয়ারটাইট বক্সের মধ্যে নিয়েছি এবং ঢাকনা লাগিয়ে এগুলোকে আমি ফ্রিজে ডিপে রেখে দিব। এগুলো মাশাল্লাহ পুরো রমজান মাস অর্থাৎ পুরো 1 মাস কিন্তু এগুলো একদম পারফেক্টলি ভালো থাকবে।
তো আপনারা যদি ফ্রিজ করে রেখে দিতে চান এইভাবে কিন্তু রেখে দিতে পারেন। এদিক থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো যখন হালকা একটু গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে নাগেটসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুবই সাবধানতার সাথে একটি চামচের সাহায্যে সবগুলো নাগেটসকে দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে বলি নাগেটসগুলো কিভাবে ভাজলে নাগেটসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভাজার পর ইনশাল্লাহ 2 থেকে 3 ঘন্টারও বেশি সময় এগুলো এরকম ক্রিস্পি এবং একদমই মুচমুচে থাকবে। এগুলোকে আপনারা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এগুলোকে ভাজবেন। দেখবেন আপনাদের নাগেটস ভাজার প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এগুলো অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে থাকবে ইনশাল্লাহ। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে এই নাগেটসগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসছে, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর আশা করব এগুলোর কালার দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ এগুলো কতটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু পুরো ঘর জুড়ে অনেক বেশি একটি স্নিগ্ধ ঘ্রাণ ছড়াবে। এবার আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। আর নাগেটস ভাজার পর অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট পর যখন এগুলো কিছুটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এগুলো আরও বেশি ক্রিস্পি এবং মুচমুচে হয়। তার জন্য আমি সাজেস্ট করব এগুলো ভাজার পর 10 থেকে 15 মিনিট পর সার্ভ করার জন্য। ভিডিও শ্যুট নিতে গিয়ে কিন্তু আমার প্রায় 15 থেকে 20 মিনিট পর এগুলোকে আপনাদের সামনে সার্ভ করছি। তারপরও দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি। এগুলো এরকম ক্রিস্পি থাকবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আর এই নাগেটসগুলো বাইরে থেকে হয় অনেক বেশি ক্রিস্পি এবং ভেতর থেকে হয় ঠিক তেমনই জুসি, যার কম্বিনেশন কিন্তু খেতে অসম্ভব রকমের মজার হয়। তো আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে তো আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।